যতদিন শরীরে রক্ত থাকবে ততদিন বাংলাদেশ জীবিত থাকবে। কদিন আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি মন্তব্য করেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে তার দল। এমনকি বিএনপি মাত্র ২৫% বেশি ভোট পাবে না বলেও মন্তব্য করেন। এরই মধ্যে সম্প্রতি এক টকশোতে বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজলের মুখোমুখি হন নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে আবারও উঠে আসে তার মন্তব্য প্রসঙ্গ। এই মুহূর্তে বাংলাদেশের নাসিরউদ্দিন পাটোয়ারির মন্তব্য নিয়ে আলোচনার এক পর্যায়ে রুহুল কুদ্দুস বলেন, আমাদের দেশের কিছু মানুষের এমন বালখিল্য কথাবার্তার কারণে তাদের নাম হয়ে গেছে হাসান মাহমুদ থেকে হাসান মাহমুদ। তার এমন কথায় মেজাজ হারান নাসিরউদ্দিন পাটোয়ারি। এ সময় কাজলের উদ্দেশ্যে নাসিরউদ্দিন বলেন, আপনাকে আগে থেকে সম্মান করতাম, কিন্তু আজকে যে শব্দ চয়ন করেছেন সেটা প্রত্যাহার করতে হবে। এরপরই এনসিপির নেতা বিএনপির নেতৃত্ব, নীতিমালা এবং অতীত কর্মকাণ্ড নিয়ে নানান অভিযোগ তোলেন। এ সময় টকশোর পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় তর্ক বিতর্কের ঝড়। এনসিপি নেতা মন্তব্য করেন, এই মুহূর্তে জিয়াউর রহমানের খালও নেই, ধানের বীজও নেই। দেশে এখন ভারতীয় ধানের বীজ, তাই এই মার্কায় মানুষ ভোট দেবে না। নাসিরউদ্দিন অভিযোগ করেন, ২০০১ থেকে ৬ সাল পর্যন্ত বিএনপি যে দুর্নীতি করেছে তার কারণেই তারা ভোট পাবে না। তিনি বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন, বিএনপিকে বাদ দিয়ে এনসিপিকে ভোট দেবে সাধারণ মানুষ। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।